আমর, রূহ, জাতি নূর, সিফাতি নূর। তাই বললাম যে আল্লাহ ছাড়া যখন দ্বিতীয় কেউ নাই তো হুকুম করব কাকে? আর যদি বলেন আপনি যে আল্লাহ হুকুম করেছেন হয়েছেন, তাহলে আল্লাহ এক, তিনি একাই ছিলেন, তাহলে তিনি হুকুম করেছেন, তাহলে আবার মোহাম্মদ হয়েছে, তাহলে মোহাম্মদ তো হওয়ার কোনো বস্তু নাই, কোত্থেকে হয়েছে? তাহলে আল্লাহ থেকে হয়েছে। তাহলে আল্লাহ ছিল এক, তাহলে আল্লাহ হুকুম করেছেন, হুকুম পালন করেছেন কে? আল্লাহ। হুকুম করেছে কে? আল্লাহ। হুকুম মেনেছে কে? আল্লাহ। তাহলে হুকুম যে মেনেছে সে হয়েছে মোহাম্মদ, হুকুম যে করেছে সে হয়েছে আল্লাহ। তাহলে তুমি তো আল্লাহ এক দুটো ভাগ করে একটা মোহাম্মদ করে দিলে, একটা আল্লাহ করে দিলে। হ্যালো, না বুঝা গেল? উত্তর দেন। বুঝতে না পেরে তখন 10 মিনিট দাঁড়াতে পারলো না, কসম খোদার উঠে চলে গেল। জান মাইকের আওয়াজ ভালো আছে, বাড়িতে বসে বসে শুনবেন, নূরের আওয়াজ চললো। শোনেন আমার নবী কিভাবে হয়েছে বলবো না, রেখে দেবো। যেদিন ঈদুল মিলাদুন নবী না, সব খবর পেলাম, নবীর খবর নেব না? নবী কিভাবে জাহের হলেন, নবী কিভাবে বাতেনে ছিলেন, আল্লাহ নবী কিভাবে হবেন? আল্লাহ পাক তার নিজের পরিচয় জানি। আল্লাহ কি? আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় কি? আল্লাহর আগের নাম কি? আল্লাহর নাম কি? আল্লাহ যেমন একটা মানুষ, মানুষ তো নাম নয়, মানুষ একটা জাতি, হ্যাঁ, তো তার তো একটা নাম আছে, শঙ্কর, হ্যাঁ, রহিম, রাম, রহিম, ভূপালী শর্মা, মীনাক্ষী সুসাদ্রী, হেমা মালিনী, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, সসীম সাগর, রহিম সাগর, শরীফুল ইসলাম, কত নাম আছে না? তো বিভিন্ন রকমের নাম আছে, তো মানুষের নাম আছে। আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? আল্লাহ উপরে থাকে না নিচে থাকে? এটাও বলতে পারবেন? আরে আল্লাহ উপরে না নিচে? নিচে বলা যাবে? নিচে বলা যাবে? আল্লাহ সব জায়গায় আছে, কিন্তু নিচে বলা যাবে? আল্লাহর স্থান উপরে কেন? হওয়াল আরশিল আজিম, হ্যাঁ, হুয়া রব্বিল আরশিল আজিম, হুয়া রব্বিল আরশিল করিম, জুল আরশিল মাজিদ, আরশিল আজিম, আরশে আজিম, আরশে আজিম। আরশ মানে কি? আরশ মানে কি? আজিম মানে কি? আরশ মানে কি? আরশ মানে একটা অস্তিত্ব, অস্তিত্ব। আজিম মানে মহান, মহান একটা অস্তিত্ব, মহান একটা জাত, মহান একটা জাত। যেমন কি বীজ দানা, তার মধ্যে একটা অস্তিত্ব, কাজে না লাগালে বেকার, কাজে লাগালে খুব ভালো। মাটিতে পুঁতে দাও, কিছুই নেই। বলি একটা বৃক্ষ, বটদানা বৃক্ষ, তার একটা ছোট, যত বড় গাছ, সব থেকে ছোট বীজ, তাকে তুলে বললাম হায় রে কি খোদার খেলা, তোর ভিতরে এত বড় বট গাছটা লুকিয়ে রয়েছে, তোর ভিতরে এত বড় বট গাছটা লুকিয়ে রয়েছে। শুনলে লোক পাগল বলবে না? বলে একটা বীজকে নিয়ে বলছে, কথাটা তো বাস্তব বলছি, ওই বীজটা রোপণ করে দেবো, একটা পদা চারা গাছে বড় বৃক্ষ গাছ হবে না? হবে নি? তো মানুষ তুমি নিজেকে ছোট মনে করো না, তোমার মধ্যে একটা অস্তিত্ব জাত আছে, বিরাট খেলা খেল চলছে, মহান প্রভু বিরাজমান, মহান মুস্তফা বিরাজমান, আল্লাহর ওলি বিরাজমান, তামাম কায়নাত বিরাজমান, পুরো আসমান জমিন বিরাজমান। একবার শুধু পীরের তাসাউরে বসে দেখো, আর বসে বসে দেখবে যেদিন খেলা একটা মঞ্জিল, তুমি যেখানে খুলে যাবে তোমার অন্ধকারের পর্দা, দরজা যখন খুলে যাবে এগুলো থাকবে। যতক্ষণ পর্যন্ত দরজা না খুলছে আমল করে যাও। দরজা খোলাটা সহজ, যার যেমন নফসের তাড়না তার তেমন দরজা শক্ত, ভাঙতে একটু কষ্ট লাগবে। তো ব্রাদার মিল্লাত তরিকতের মানুষ আছে বলে তাই মাঝে মাঝে একটু ইশারা দিয়ে যাচ্ছে, খালি পীর ধরে হাতে ধরে থাকলে হবে না। পীর 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 ধরলে একটু মেহনত করতে হয়, হ্যাঁ, পীর ধরলে একটু মেহনত করতে হয়। সেই পীর মহান, যে পীরের মধ্যে দুই একটা মুরিদ অন্তত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে পীর অনেক পাওয়া যাবে, কিন্তু মুরিদ পাওয়া যায় না। কারণ গাছ থাকলেই গাছ মহান, গাছটা তো একদিন মারা যাবে, গাছটা তো একদিন শেষ হয়ে যাবে। সেই গাছ যদি একটা ফলের মতো ফল যদি না দিয়ে যায়, তাহলে দ্বিতীয়বারে কি এরকম গাছটার পাবো? না বুঝা গেল? বুঝা গেল না? বুঝতে পারলে না?
হ্যাঁ, পীরের কাছে এসে সেই রকম মুরিদের মতো মুরিদ হও। আমি চাই না বড় শিক্ষিত, মুরিদের মতো মুরিদ হও। পীরের মধ্যে যা আছে কামালাত নিয়ে দাও না, যে জন্য তিনি সৃষ্টি করেছেন বাস তাকে চিনে নেওয়াটাই হলো আসল কাজ। যারা বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার মিল্লাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি করলেন? মেরাজে যাচ্ছেন না? মেরাজে, এই নূরওয়ালা কথা, নূর শুনবে, নূর। মেরাজে যাচ্ছেন। মেরাজে যেতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেলেন, কোথায়? আরশে আজিমের কিনারায়। জুতো মোবারক পরে ঢুকবেন না খুলে ঢুকবেন? কেন মনে পড়ে গেছে মুসা নবী আলাইহিস সালামের কথা। তুর পাহাড়ে জুতো পরে উঠছিলেন, আর আল্লাহ বলে, মুসা তুর পাহাড় পাক, তোমার জুতো না পাক, খুলে এসো, ধমক দিলেন। তো সেটা মনে করছেন। আল্লাহ বলছে, হাবিব আপনাকে না বানালে মুসা হতো না। আপনি কি মুসা নবী নাকি যে চিন্তা করছেন? আপনি জুতো পরে আসুন। আপনার জুতো মোবারক পরিধান অবস্থায় যদি আপনি প্রবেশ করেন, আপনার জুতো মোবারকের ধুলি যদি আমার এই আরশে আজিমে লাগে, আমার আরশে আজিম আপনার জুতো মোবারকের ধুলোর ওসিলায় ধন্য হয়ে যাবে। হ্যাঁ, আরশে আজিম মহান, আরশের অধিপতি, আজিম, আল্লাহর আরশ আজিম, মহান। আর তাতে যদি থাকে আজম, অতি মহান, আজম। ভাই আরবি বলছি, একটা বাংলা করে দিচ্ছি। মা বোন, বাবা, বাবা শোনো 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 শোনো, ও মা চুপ করে শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আরশে আজিম, আজিম মহান, আজম অতি মহান, কারিম হুয়া রব্বুল আরশিল কারিম, সম্মানীয়, কারিম সম্মানীয়, আরশের অধিপতি, মালিক। তাহলে কারিম সম্মানীয়, আকরাম অতি সম্মানীয়, মানে সম্মানীয়র উপরে অতি সম্মানীয়, জুল আরশিল মাজিদ। আমি কোরআন পাকে 3টে লফজ পেয়েছি, যদি আরো পাই আর পরে আরো বাড়িয়ে দেব। জুল আরশিল মাজিদ, তিনি আরশে মাজিদের অধিপতি, মাজিদ, মাজিদ বুজুর্গ, বুজুর্গ মানে পীর, যাকে বুড়ো বলে, বুড়োদেরকে শ্রদ্ধা করে, শ্রদ্ধেয়, শ্রদ্ধেয় মাজিদ। তার উপরে যদি চাপে আমজাদ, অতি শ্রদ্ধেয়, মানে উচ্চাঙ্গের শ্রদ্ধেয় আমজাদ। আরশে আজিম, আরশে আজিমে নবীকে বলছেন, আল্লাহ আপনি জুতো মোবারক পরিধান করে আসুন, আপনার জুতো মোবারকের ধুলো আমার আরশে আজিমে স্পর্শ হলে, ছোঁয়া নিলে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে, আরশে আজিম ধন্য হবে, আল্লাহর আরশ ধন্য হবে। কি বড় কথা! নবী না হলে আল্লাহর আরশ হতো না, তো হতেই তো হবে, কেন আল্লাহর আরশে আল্লাহ থাকে, তার মানে নবীর বদৌলতে আরশ হয়েছে, তাতে আল্লাহ আছে, তো সেখানে নবীর সম্মান বাড়বে না? এখন বলুন, আরশে আজিম যেখানে আল্লাহ থাকে তার উপরে নবীর কদম, নবীর কদম, না না না, নবীর কদম নয়, আগে জুতো। কোন জুতো? কোন জুতো? নবীর পাকের কদম, নবী পাকের কদমের তলায় পরিহিত যে জুতো, জুতো পরে প্রবেশ করলেন, ওই জুতোটা চামড়ার। কোন চামড়ার? প্রত্যেকটা পশুর চামড়া জুতো হয়। হারাম পশু না হালাল পশু? হ্যাঁ, জবাই করা পশু না না জবাই করা পশু? কোন পশুর চামড়া? জুতো পরে গেলেন, কোনো থিওরি নাই, কোনো গল্প নাই, কোনো ব্যাপার নাই। নবী নূর, নবী নূর। কেমন নূর? আসি এবারে ভালো করে বসেন। নবীর আজকে আমি হাকিকাত কিছু বলছি, নবীর কাহানি, কেসা, লজিক অনেক কিছু আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। যে জুতো, আরে নবীকে চিনবেন কি? নবীর জুতোটাকে চিনুন। আগে জুতোটা কি বলছে? নবী পাকের জুতো আরশে আজিমের ওপরে, আরশে আজিমের ওপরে আরশ আজম জুতো, আরশ আজিম জুতো আজম,
আরশ আজিম সম্মানীয়, নবী পাকের জুতো অতি সম্মানীয়। আহা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরশ কারীম সম্মানীয়, আরশ আজিম মহান, অতি মহান, করিম সম্মানীয়, অতি সম্মানীয়। তাহলে সম্মানকে আরশে কারীম, নবীর জুতো অতি সম্মানীয়, আরশে কারীম আকরাম। তো ভাইরা আমার, নবীর আরশ মাজিদ, আল্লাহর আরশ মাজিদ, আর নবীর জুতো আমজাদ। আল্লাহর আরশ আজিম, নবীর জুতো আযম। আল্লাহর আরশ করিম, নবীর জুতো আকরাম, সম্মান, সম্মানীয়, মহান, অতি মহান, অতি বুজুর্গ। অতএব সেই জায়গায় জুতোটা কার? পশুর চামড়ার। ওই পশুর চামড়া, ওই পশুর চামড়া নবীর কদমে সে আরশে গেল। তাহলে আপনার আমার মতো মানুষ, ও বলুন পশুর চামড়া শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আল্লাহ বলছেন মানুষ শ্রেষ্ঠ, সব সৃষ্টির সেরা মানুষ শ্রেষ্ঠ। তো মানুষ শ্রেষ্ঠ, মানুষ যাবে জাহান্নামায়, নবী পাকের কদমের পশুর চামড়া গেল আরশে। আর এই মানুষ মোল্লা মৌলবী বাকর ফিরকা যাচ্ছে জাহান্নামায় কেন? নবীর জুতোটাকেও চিনতে পারে না। মহানবীর কে চেনা তো দূরের কথা, জুতোটাও চিনতে পারে না। জুতো আর সাজিবের উপরে। তো জুতোর যদি অত সম্মান, জুতো লাগে কিসের জন্য? জুতো কি জন্য লাগে? পায়ের জন্য। তাহলে পায়ের দাম কত? আল্লাহর কাবাকে সিজদা করলে আর সাজিমকে সিজদা হয়, আর সাজিমকে সিজদা করলে নবী পাকের জুতোকে সিজদা হয়, নবী পাকের জুতোকে সিজদা করলে নবী পাকের কদমকে সিজদা হয়। কারমুল্লাহ বল, পীরের পায়ে মাথা ঠুকলে সেরেক সেরেক বলে ফতোয়া দৃষ্টি করে দেয়। সেরেকের তুমি গন্ডি জানো? সেরেকের গন্ডি শিখেছো? সেরেক বলে কাকে? নিজেই সেরেক করছো, সেরেকের ফতোয়া দিচ্ছ না। ওসব তোমার মাদ্রাসার থিওরি এলেম রাখো, সিগারেট ধোঁয়ার মতো উড়ে চলে যাবে। আনা মাদনাতুল ইলম আলিন বাবুহা। নবী পাকের দরবার থেকে ইলম আনতে গেলে আলী পাকের সাজরা থেকে আনতে হয়। হ্যাঁ, সম্মানীয় শ্রোতা মণ্ডলী মহোদয়গণ, বাস কিছুক্ষণের জন্য আর একটু কষ্ট দেব, একটু মুড এসে গেছে। হ্যাঁ জানি খানেওয়ালা আছে, বুঝতে পেরে গেছি, এরা উঠবে না, খানেওয়ালা আছে, কিন্তু আমার হাঁড়ি শেষ। না না, আমি এতক্ষণ চুপ করে আছি কেন বলুন তো? ফাঁকা সময় পেলে উঠে পালাই, কিন্তু কেউ যায়নি, তার মানে নামাজের বসে আছে। হ্যাঁ, তাহলে নবী পাকের জুতোর যদি অত মর্যাদা, তো নবী পাকের কদমের মর্যাদা কতটা ওজন বেশি? নবী পাকের কদমের মর্যাদা যদি অতটা বেশি, নবী পাকের সিনা মোবারকের ওজন কতটা বেশি? নবী পাকের সিনা মোবারকের ওজন যদি আরো বেশি, তো কাঁধ মোবারক কত বেশি? কারণ এখানে মোহরে নবুয়ত, হ্যাঁ মোহরে নবুয়ত, মোহর মানে স্টাম্প, কিতাব সমাপ্ত, সমাপ্ত লিখে স্টাম্প, তার মানে আর দ্বিতীয় কলমবাজি না হয়। দলিল সমাপ্ত স্টাম্প, তাই না? আদম থেকে ঈসা স্টাম্প পড়েনি, মুহাম্মদ পর্যন্ত স্টাম্প, তারপরে কোনো নবী আসবে না। ইয়ানে 1,24,000 নবীদের নাম হলো মোহর নবীর কাঁধে। জোরে বলেন, 1,24,000 নবী রাসূলদের নামের মোহর নবীর কাঁধ মোবারকে, স্কন্ধ মোবারকে। ইয়া আল্লাহ, এ কি রহস্য, ভেবেও তো কুলোচ্ছে না। মেরাজে গিয়ে, মেরাজের ঘটনা পড়তে গিয়ে, মেরাজের ব্যাপার জানতে গিয়ে, মেরাজের ইলম অর্জন করতে গিয়ে কি দেখলাম? যে মহান আরশে আজিমের উপরে নবী পাকের জুতো মোবারক, তাও আবার পশুর চামড়ার জুতো। হায় হায়,
সেই জুতোর উপরে নবী পাকের কদম, কদম থেকে নবী পাকের সিনা, সিনা মোবারক থেকে নিজের সিনায় কোরআন নাজিল হয়েছে। সেই সিনা কোরআন নাজিল হওয়ার পরে মোহরে নবুয়তের স্টাম্প। তো দেখতে 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 গিয়ে দেখলাম নবীর কান পর্যন্ত যেই চক্ষু গেল, নবীর আরশে আজিম দেখতে গেলাম, দেখলাম আরশে আজিম দেখতে গিয়ে নবী পাকের জুতো মোবারক দেখতে গেলাম, নবী পাকের জুতো মোবারক দেখতে গিয়ে নবী পাকের কদম দেখলাম, নবী পাকের কদম দেখতে গিয়ে দেখতে দেখতে সিনা মোবারক দেখলাম, সিনা দেখতে নবী পাকের কাঁধ মোবারক দেখলাম, নবী পাকের কাঁধ মোবারক দেখতে দেখতে গিয়ে দেখি নবী পাকের কাঁধের উপরে আবার কার দুটো কদম। হ্যাঁ, এ কি কাণ্ড! নবী পাকের কাঁধের উপরে আবার কার দুটো কদম! আমার অবস্থা না। কোথায় 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 360 যত লুটে পুটে নিয়ে খাওয়ার ধান্দা। কেন অরিজিনাল হলে সে বলতো এই কি হচ্ছে, যার পয়সা তার ফেরত দে, গরিব দুঃখী। তো অরিজিনাল না, একে যেখানে নিয়ে গিয়ে বসাবে বসে যাবে, ওইখানে বস, মা মা ওখানে বস, ঢুকে যা। অরিজিনাল হলে বলতো কি করছিস রে, আমার নামে লিখছিস, তুই গিলছিস। এই জন্য সব জানে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কিন্তু ঠিক জানলো ওইদিকে যে ঝোলাটা খালি হয়ে যাবে, তাই বেঠিকটাকে ধরে রাখ, একটু বানিয়ে লে, বসিয়ে দে, ওর নামে তুল চাঁদা, লাখ লাখ কোটি কোটি নিয়ে আইয়াসি কর। হ্যাঁ, কি বোঝা গেল না? আর বলবো, আর থেকে বেশি বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, নাহলে পৃথিবীর মানুষ বোঝে না, জ্ঞানী গুণী মানুষ বোঝে না। আইয়াসি করার জন্য বানাচ্ছে, বসিয়ে দিচ্ছে, খাবি তো খা, নাই ঢুক জ্বলায়। আর নামে দে বাবার নামে তরিকার লোকরা চাঁদা তোলে, আল্লাহকে উপরে তুলে দিয়েছে একটা ফিরকা মোল্লা, উপরে তুলে দিয়েছে আল্লাহর নামে নিচ্ছে, মাদ্রাসার নামে নিচ্ছে, মসজিদের নামে নিচ্ছে, নিয়ে কত দিচ্ছে? শতকরা 30 টাকা 70 টাকা মোদি সাহেবের পকেটে। কারণ ওদিকে যে বানাচ্ছে, বসিয়ে দিচ্ছে, ওদিকেও নিচ্ছে, ও বলতে পারেনি। আর এ বেচারারা আল্লাহকে উপরে তুলেছে, ও আর নিচে এসে বলতে পারেনি কি করছিস রে। দুটো এক না, মোল্লাও ছাড়েনি, ব্রাহ্মণও ছাড়েনি, দুটো এক না। ডোন্ট মাইন্ড, সবাই বুঝতে পারেনি, আর বোঝাবার চেষ্টাও করব না, ভাবলেই বুঝে নেবেন। যাক, যেটা বলছিলাম, তারা দুটো কদম। হায় হায়, কোথায়? 360 মূর্তি বুত যখন পরিষ্কার হলো, মহান তিনটে উপরে বড় বড় একদম ব্রেক আর চেন দিয়ে পুরো একদম সেটিং করা আছে। কেন? ওরা বড় বড় ঐশ্বরিক, বড় বড় ধনাঢ্যশালী, বড় বড় ধনাঢ্যশালী খোদা হয়ে বসেছিল। কি? ওরা খোদা হয়ে বসেছিল, ওদের দেখে সবাই পূজা করত, ওদেরকে সম্মান দিত। অতএব ওদেরকে সম্মান দেওয়ার জন্য তারা তাদেরটাকে উপরে রেখেছে, এরা ছোট ছোট বলে নিচে রেখেছে। তো নবী পাক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সবই তো হলো, তিনটে উপরে, ওখানে তো হাত পৌঁছাচ্ছে না, ওখানে তো হাত পৌঁছাচ্ছে না। ওটাকে নামাতে গেলে হুজুর এক কাজ করুন, আমি বসে যাচ্ছি, আপনি আমার কাঁধে দেওয়াল ধরে বসে যাচ্ছি, আপনি আমার কাঁধে দুটো কদম রাখুন, আমি দেওয়াল ধরে ধরে দাঁড়িয়ে যাব, আপনিও দাঁড়িয়ে যাবেন, হাত পৌঁছে যাবে। আমি পড়তে পড়তে বলি, ইয়া রাসূলুল্লাহ, এ আপনার কেমন খেলা? মদিনার মসজিদে মাওলা আলী আলাইহিস সালামের কোল মুবারকে ওহি আস্তে 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 আপনি ঘুমিয়ে পড়লেন, মাওলা আলীর আসর পড়া হলো না। ঘটনাটা আমি আগে থেকে না বলে মেনটা বলছি, খাইবার যুদ্ধের পরের ঘটনা। তেমন সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চোখ বন্ধ করে ঘুমিয়ে এসেছেন, মাওলা আলী আলাইহিস সালাম
ইতস্ত বোধ করছেন যে আসরটা চলে গেল, আসরটা হলো না। আয় আল্লাহ, তুমি যদি আমাকে হাসরে জিজ্ঞেস করো যে তোমার নবী যে কাজটা করলেন তুমি কেন করলে না, নবী তো জামাত করে আসর করে নিয়েছে, কিন্তু আলীকে একটা কাজে পাঠিয়ে নেওয়া হয়েছিল, তুমি কাজটা সেরে আসবে, দেরি করে আসতে জামাতরা পেলেন না, তাই আসর পড়া হয় না। আলী যেই এসেছেন, আলী বসো, ঘটনা বলো। বলছে না, নবী পাক তার জানু মোবারককে ঘুমিয়ে পড়লেন, ওই আসর শুরু করলো। আসর শেষে মাগরিব, সূর্য গুরুব, মাগরিব এসে গেছে। এ আল্লাহ যদি জিজ্ঞেস করো, তারই মধ্যে নবী পাকের আদব রক্ষা করতে গিয়ে একটু বেয়াদবি না হয়ে যায়, এই ভয়ে মাওলা আলী পাকের পেশানি, চোখ দিয়ে জল এক ফোঁটা নবী পাকের পেশানিতে পড়ে গেল। নবী পাক চোখে, আলী তোমার চোখে জল পানি? ইয়া রাসূলুল্লাহ, আরে সূর্য ডুবে গেছে। জি হুজুর। আসর পড়েছো? বলেন না। কেন? না হুজুর, আমার তো আপনাকে গদিতে নিয়ে বসারটাই হচ্ছে সর্বদাই নামাজ হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আলীর খেয়াল কি, যে যেখানে নবী মুস্তফা আমার জানু মোবারক আছে, এটাই তো আমার নামাজ চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, যাদের সিনাতে পীর বসে থাকে তার নামাজ চলে না? দায়মুস সালাত বসেন। মাওলা আলীর যারা মহব্বতে থাকে, এই জন্য তো বলেছেন আজ জিক্র আলী ইবাদত, আজ আলী জিকির করা ইবাদত। তো নামাজ পড়া যদি ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, আলী জিকির করা ইবাদত, আল্লাহর ইবাদত, তো ইবাদতের সঙ্গে আল্লাহর ইবাদতের সঙ্গে আর অন্য কারো ইবাদত যদি শরীক হয়ে গেলে শিরক হয়। দেখেন নবী কি করে বললেন যে আল্লাহরও ইবাদত করো, আলী জিকির করা ইবাদত, আলীরও জিকির করে ইবাদত করো। তার মানে কি আল্লাহ আলী এক না আলাদা? কি করে বুঝবো? প্রশ্নকারীকে জিজ্ঞেস করবো। টপিকটা আজকে শেষ করে দিই, যে কথায় যাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আলীকে নামাজ পড়াবার বাহানায়, আসরের নামাজ পড়াবার বাহানায় মদিনার মসজিদে, মদিনার জমিনে বসে বসে ডুবন্ত সূর্য, যে সূর্যটা ডুবে যায় আগের তারিখ শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? আমাদের তারিখটা কখন থেকে? সকাল না সন্ধ্যায়? সন্ধ্যায়। মানে চাঁদ দেখলে রাত পড়লো। চাঁদ দেখা মানে কি? রাত মানে আগের দিন, তার মানে ঈদ হবে বা রোজা হবে, তাই না? হ্যাঁ, তাহলে সূর্য ডোবা মানেই আমাদের আগের তারিখ। তাহলে আগের তারিখের চাঁদকে পিছন তারিখে ফিরিয়ে আনছেন, মুখে নয়, আওয়াজ দিয়ে নয়, শুধু ইশারা। চাঁদ আসর জায়গায় ফিরে এলো। আলী লাব্বাইক, তাড়াতাড়ি যাক, ঘটনা বড়। ইয়া রাসূলুল্লাহ বলার উদ্দেশ্য, ডুবন্ত সূর্যকে যদি আগুনের ইশারায় উঠিয়ে আনতে পারেন আসরের জায়গায়, আপনার কাবার ছাদের উপরে যে তিনটে মূর্তি, এটা বেশি অনেক উঁচুতে না চাঁদ বেশি উঁচুতে? তো এখানে কেন বলছেন আলী অনেক উঁচুতে, হাত কুলোচ্ছে না? চাঁদে কি আপনার হাত চলে গেছিল? জোরে বলেন না। সূর্য উঠিয়ে আনলো, চাঁদ বলছি, সূর্য উঠিয়ে আনলো। আবু জাহেল সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছে, ভাতিজা মোহাম্মদ তুমি কত বড় জাদু করে, এবার হবে তোমার খেলা। তুমি কত বড় জাদুকর, তোমার হবে খেলা। তুমি যে পাক্কা জাদুকর আজকে প্রমাণ করেই দেবো, আমিও আরবের সর্দার। কি চাচা? না, আমি এসছি, তোমার জাদু পৃথিবীতে চলতে পারে, জমির উপরে চলতে পারে, আকাশে যেতে পারে না, আকাশে জাদু চলবে না। এখন বলো, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো, নবী তো আল্লাহর তরফ থেকে আসে, আকাশের উপর থেকে আসে, অতএব তুমি শুধু আকাশে চাঁদটাকে দুখণ্ড করে দেখিয়ে দাও, তাহলে আমি নবী মানবো, এরা সবাই নবী বলে মেনে নেবে। তা আমার নবী বড় ইস্তত বোধ করছেন। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে, সময় চলে যাওয়ার পরে, অট্ট হাসি, হাততালি দিয়ে ঠাট্টা করে হো হো করে সবাই হাসছে। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ, চাকর নকর বাকররা হাসছে।
তখন মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা আমাদের আম্মা নবীর বিবি ভেতর থেকে বলছে, তোমাদের লজ্জা করে না? যে লোকটা তোমাদের আমানতদার, যে লোকটা তোমাদের কোনো আজ পর্যন্ত ক্ষতি করে না, যে লোকটা তোমাদের বিপদে বিপদে কদম কদম দৌড়ে গেছে, যে লোকটা যখনই তোমাদের কিছু হয় তোমরা সাহারা পাও, সেই লোকটাকে নিয়ে তোমরা খেলতামাশা করছো, তোমাদের লজ্জা করে না? তো আমার নবীর বেটি ফাতেমা ওই সময় মা খাদিজাতুল কুবরার হামেলের মধ্যে ছিলেন। তো পেট থেকে হামেল থেকে মা ফাতেমা বলছেন, আম্মা আম্মা আপনি কেন এত ব্যস্ত হচ্ছেন? আপনি চিন্তিত হবেন না, আমার আব্বা জান আল্লাহর নবী, আমার আব্বা জানের সম্মানকে আল্লাহ ফিরিয়ে দেবেন। যেটা বলেন অসম্মান করছে, হ্যাঁ হায় 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 হায়। তো বলার সাথে সাথে আল্লাহ পাকের আর বরদাস্ত হলো না, জিবরাইলকে দিয়ে বলছে, গিয়ে বলো কেন অপেক্ষা করছে না কেন? চাঁদ খণ্ড, আমার নবীর অপমান আমি সহ্য করতে পারছি না। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়ে বলেছেন, আপনি কেন অপেক্ষা করছেন? আপনি তো আঙুলটা দেখিয়ে দেন না। বলে, না না না, আমি তো ও আবু জাহেল, ও মূর্খ হতে পারে, ও জাহেলদের সর্দার হতে পারে, ও ঘামান্ডি হতে পারে, আমি তো সে নয়। আরে ও কি দেখছে? আমি যা দেখছি ও কি দেখতে পাচ্ছে? আমি দেখছি চাঁদের উপরে, চাঁদের মধ্যে লাখো করোড়ো প্রাণী বাস করছে। আমি যদি আঙুল হিলিয়ে দিই লাখো করোড় প্রাণী খতম হয়ে যাবে। নীল আর্মস্ট্রং শুনেছেন আগে? চাঁদে গিয়েছিল, কি নিয়ে এসছে? ফটো নিয়ে এসছে, বিরান ঘর নিয়ে এসছে, জঙ্গলময় বিরান, দুটো চাঁদের খণ্ডের দাগ, সব ফটো এনেছে। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকদিন আগের খবর, তো পেপার আমার পুরনো গুছানো আছে, তুলে মনে পড়লো তাই বলছি। তো কেন করলেন? আল্লাহ তখন ঘুরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সৃষ্টি আপনি করেছেন না আমি করেছি? বলে, আল্লাহ আপনি করেছেন। তা আপনি ওই রকম সৃষ্টিকে দেখে আপনি অপমান হবেন? আরে ওর থেকে আমি লাখো করোড় সৃষ্টি আরো বাড়িয়ে দেব। আপনি আঙুলটা হিলিয়ে দেন যেন আপনি অপমান হলে আমি অপমান হয়ে যাব। তখন নবী বাধ্যতামূলক শুধু চাঁদ দুখণ্ড, যেই চাঁদ দুখণ্ড হলো, এক খণ্ড চাঁদ, এক খণ্ড চাঁদ কবাস পাহাড়ের উপরে গিয়ে পড়লো, ওখান ঠেকরি আবার এদিকে এলো। আর এক খণ্ড চাঁদ আবু জেহেলের বগলের পাশ দিয়ে ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসে, ওদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, কয়েকটা সেকেন্ডের মধ্যে আবার দুটো জুড়ে যায়। কেন বেশিক্ষণ থাকলে এখানে চাঁদ হলো আর্থিং, চাঁদ হলো, দেখেন না মাঝে মাঝে গরম হয়, আমরা টিকতে পারি না। তার মানে কিসের জন্য গরম হয়? সাগর থেকে বাষ্প জলীয় উঠে এমন ভাবে ছেয়ে যায়, বাতাসটা বন্ধ হয়ে যায়, আর সেইটা যখন ঝরে আবার বাতাস খোলা হয়, ঠান্ডা লাগে, ঠিক না? হ্যাঁ। তো এ হচ্ছে চাঁদ, হচ্ছে চাঁদ তারকা, পৃথিবীর জন্য আকর্ষণ ধরে রেখেছে। আর চাঁদ যদি বেশিক্ষণ থাকে পৃথিবী চকনাচুর হয়ে যাবে, মারা যাবে সব মানুষ, সূর্য টিকতে পারবে না। কেন? নেগেটিভ না হলে পজিটিভ থাকে না। তো চাঁদ হলো নেগেটিভ, ঠান্ডা। তো এর সঙ্গে সঙ্গে কয়েকটা সেকেন্ডের মধ্যে আবার জুড়ে গিয়ে যেখানকার চাঁদ সেখানে চলে গেল। কোরআন পাকে এসছে, ইয়া সাআত ওয়া শাক্কুল কমার গয়া ওয়াক্তারিব, ইজা আক্তারিবু সাআত ওয়া শাক্কুল কমার, কিয়ামত নিকট এসে গেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কিয়ামত নিকটে এসে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কিয়ামত এসে গেছে না আসবে? কিয়ামত এসে গেছে না আসবে? এখানে কোরআন বলছে এসে গেছে। কিয়ামত বলে কাকে? ফানা, মিটিয়ে দেওয়া। তো ও কিয়ামতটা চাঁদের জন্য ছিল। যেই কিয়ামত এলো, চাঁদ দুখণ্ড হলো, সব প্রাণী মারা গেল, বিরান হয়ে গেল, আবার চাঁদ জুড়ে গেল, কিন্তু প্রাণী তো বাঁচলো না।
কি চাঁদের কিয়ামত ছিল। কোরআন পাকে সূরা কামার দেখো প্রথম আয়াতে ওয়াক্তারিবুশ শাআতু ওয়া শাক্কাল কামার, শাক্কাল কামার, কামার মানে চাঁদ, শাক হয়ে গেছে, কামার খণ্ড হয়ে গেছে, দুখণ্ড। সাত মানে কিয়ামত, আক্তারিব এসে গেছে নিকটে, কিয়ামত নিকটে এসে গেছে, চাঁদ দুখণ্ড হয়ে গেছে। এই কিয়ামত চাঁদের কাছে এলো, কিয়ামত এলো, চাঁদ দুখণ্ড হয়ে গেল। তো ওখানে বলার উদ্দেশ্য আলী ওই তিনটে উপরে হাত কুলোচ্ছে না, হাত যাচ্ছে না। তো এবার বলুন, যে নবী সূর্যকে ফিরিয়ে আনতে পারে উঙ্গলির ইশারায়, যে নবী চাঁদকে দুখণ্ড করে জমিনের নিচে আনতে পারে, আবার জুড়ে দিয়ে যেখানকার জিনিস সেখানে পৌঁছাতে পারে, এই তিনটে মূর্তি নবী এরকম করলে আসবে না? হ্যাঁ না বলেন না? সবাই কি ঘুমোচ্ছেন নাকি? আসবে না? তাহলে এলো না কেন? ডাকে না কেন? রহস্যটা কি? পছন্দ আসবে। কত কয়েকশো কোটি, হ্যাঁ, কয়েক হাজার মাইল দূরে সূর্য, হ্যাঁ, কয়েক হাজার মাইল দূরে চন্দ্র, তাকে যদি এখানে আনতে পারে, কি গো ভেঙে আবার, তো এইটুকু ইশারা করলে আসবে না? পানি নাই, 1000 সাহাবী একটা পাত্রে যা পানি ছিল একজনই পান করে নিয়েছে বলে চালাক সাহাবী, তো একজনই পান করে নিয়েছে রাস্তায়। এখন তো নলকূপ, কত পানি, এখন আরাম কি খেল চলছে, হ্যাঁ, যুদ্ধের বান থেকে বালুময় মরুভূমি উত্তপ্ত থেকে আসছে, পানি নাই। তখন সাহাবী ঝগড়া লেগে গেছে, তুমি কি করলে, তুমি একাটাই দেখলে স্বার্থপর, আর কারো দেখবে না? আমি বলছি কি হয়েছে গো তোমাদের? হুজুরে এই ব্যাপার, ওতে কিছু পানি আছে? বলে হ্যাঁ একটুখানি আছে, বলে এটা নিয়ে এসো। কে কে তোমরা উজু করবে, পান করবে, খাবে, গোসল করবে, চলে এসো। বলে আল্লাহ নবী আঙুলটা ডুবিয়ে দিলেন। যেই ডুবিয়ে দিলেন, সবাই যে যার পাত্রে এক এক করে পাত্রে পানি ঢেলে ঢেলে নিচ্ছে, পানি ঢেলে ঢেলে নিচ্ছে, যে যার পান করছে, গোসল করছে। জিজ্ঞেস করা হলো কজন ছিল? বলে ওই দিনকে 1000-এর বেশি সাহাবী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী পাক কি টিউবওয়েল ছিল নাকি? আঙুল দিয়ে ঝরছিল, শুধু আঙুলের ইশারা। তো নবী পাক এটা করলেন না কেন? এই জন্য করলেন না, মক্কা থেকে যারা গিয়েছিল মুহাজির আনসাররা সাহায্য করেছিল, মাদাদগার, তাদেরকে বলা হয় আনসারী। আর এদিকে যারা হিজরত করেছিল মুহাজির, তাই মুহাজির আনসার, মুহাজিররা নিঃস্ব দরিদ্র হয়ে গিয়েছিল, আর আনসাররা তারা জমি জায়গা ঘর বাড়ি। তো যখন দেখলো যে এরা নিঃস্ব, কোথায় থাকবে, কে কাকে দেখবে, লাঞ্ছিত হবে, তখন নবী পাক আল্লাহ পাকের হুকুম মাতাকে বললেন মোমেন মোমেন পরস্পর ভাই ভাই। জোরে বলেন। তো যখন ভাই ভাই যাদের ঈমান তাজা, আজকে আমাকে বললে আমরা শুনবো কেন? অত ঈমান তাজা নেই। ঈমান তাজা দেখো, আনসাররা এসে বলল ইয়া রাসূলুল্লাহ, মোমেন মোমেন যখন পরস্পর ভাই ভাই, তাহলে মক্কাবাসীরা তো নিঃস্ব, অতএব মক্কাবাসীরা মোমেন, তারা তো ঈমানের জন্যই আমাদের দেশ ছেড়ে এসছে, তাদের দেশ ছেড়ে আমাদের দেশে এসেছে। অতএব আপনি আমাদের প্রত্যেকের জন্য একটা করে ভাই নিযুক্ত করে দেন। কাকে আমার ভাই করবেন? আমার এতটা সম্পত্তি আছে, অর্ধেক আমার ভাইয়ের নামে দিয়ে দেবো। আমার এতটা বিজনেস আছে, অর্ধেক আমার ভাইয়ের নামে দিয়ে দেবো। এতটা ঘর আছে, অর্ধেক আমার ভাইয়ের নামে দিয়ে দেবো। আল্লাহর নবী সব আনসারদের কাছ থেকে যখন রায় পেলেন, সবকে মুহাজির কানসে ডাকলেন, ডেকে ডেকে এক একজন করে ভাই বানিয়ে দিলেন। মাওলা আলাইহিস সালাম দেখছেন যে তাকে যখন কারোর সঙ্গে ভাই বানানো হচ্ছে না, তো মাওলা আলী দর দর করে কাঁদছেন, আর আঁসু বয়ে চলেছে, পানির চোখের ঝর্ণা বয়ে চলেছে। আল্লাহর নবী মাওলা আলীর দিকে তাকালেন, আলী গায়ে হাত ফিরিয়ে বলছেন পিঠে, আলী তুমি কাঁদছো কেন? তোমার আবার কি হলো? ইয়া রাসূলুল্লাহ। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সাহাবাকে, এক মুহাজিরকে এক আনসারের সঙ্গে ভাই বানিয়ে দিলেন, এক আনসারকে এক মুহাজিরের সঙ্গে ভাই বানিয়ে দিলেন। আমি কি কারুরই যোগ্য নাই? আমি কি কারুরই যোগ্য নই যে আমার সঙ্গে কারু ভাই হলো না? বলে আলী, তোমার যোগ্যতা এরা কোথায় আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার যোগ্যতা থাকলে তো আমি তোমার সঙ্গে ভাই বানিয়ে দিতাম। তোমার যোগ্যতায় কেউ নাই, তোমার যোগ্যতায় ভাই হতে গেলে একমাত্র আমি মুহাম্মদ আছি। হে আলী, আজ থেকে তুমি আমার ভাই আর আমি তোমার ভাই। শুধু এখানে নয়, তুমি দুনিয়াতেও আমার ভাই, আখিরাতেও আমার ভাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাই ভাই হিসাবে মক্কা আর মদিনা, মক্কা আর
মদিনা মুহাজির আনসারী তারা যখন একের পর এক হিস্সা যে যার ছিল তার হাফ হাফ ভাই ভাইয়ের কি বলে ওয়ারিস সূত্রে সমান করে ভাগ করে নিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজে গিয়েছিলেন, আলী তো মেরাজ করেনি। আপনি যখন আলী আপনার ভাই আর আপনি আলীর ভাই, তাহলে আপনি মেরাজ করেছেন, একটা বড় হিস্সা পেয়েছেন, আলী তো পায়নি, তা আপনি ভাগ দেন, ভাগ দেন, হিস্সা দেন। কি গো, সব কথা। তাহলে চাঁদ নামাতে পারে খন্ড করে, সূর্যকে ফিরিয়ে আনতে পারে, এইটুকুটা আনতে পারলো না, কারণ একটা বাহানা তো দিতে হবে। আলীকে আমার ভাগটা কিভাবে দেবো, সে আমার ভাই। তো অতএব আমার নবী দেখলেন না না না, আলী আমার ছোট ভাই, অতএব আমি যতটা আমি বড় ভাই, আমি যদি একটু পাই তো আমার ভাইকে একটু বেশি দেবো। যে ভাই বড় তার ছোট ভাইকে ভালোবাসার বেশি দেয় না, ভালোবাসার খাতিরে দেয় না বেশি, যে ভাই এটা আমি তোকে দিয়ে দিলাম, যদিও হাফ হাফ, না না এটা তুই পুরোটা নিলে। কি কথা বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? ঘাড় হেলাবেন না, হ্যাঁ বলেন, নাহলে ঘুম পেয়েছে মনে করে শেষ করে দেবো। তাহলে একটা মারাত্মক টপিক হাতে রয়ে গেছে। জি, চলে এলাম অন্য জায়গায় না। তো আমার নবী কেমন ভাইকে হিস্সা দিচ্ছেন দেখবেন না, রেখে দিয়ে যাবো এটা। আমার নবী ভাই ভাইয়ের যে হক আদায় করছেন, রেখে দিয়ে যাবো না, মানে পরে বলবো এটা রেখে দিই আজকে, হ্যাঁ বলে দিয়ে দেবো, আমি নেবো না, ঠিক আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমি তো রাতে মেরাজ করেছি, আমার ভাইকে দিনে মেরাজ করাবো। আমার সঙ্গে ফেরেশতারা ছিল, বিশেষ করে জিবরাইল মিকাইল, আর আমার আলীকে যে মেরাজ করাবে এর সঙ্গে 1400 সাহাবা থাকবে। যারা বলেন আমি বোররাকে সাওয়ার হয়ে গিয়েছিলাম মেরাজে, আমার ভাইকে নবুয়তের মোহরে নবুয়তের উপরে সাওয়ার করিয়ে নিয়ে যাব। হায় হায়, নালে নামাতে পারতেন না? হ্যাঁ, আমার নবী বলেন আলী লাব্বাইক, তুমি কি বলছিলে? না হুজুর আমার কাঁধে দুটো কদম রাখুন। বাহানা করছে, আচ্ছা লাভ, বসো। আলী বসেছেন, যেখানে 16 কুইন্টাল, কত কমন হয় 16 কুইন্টাল? 40 মন, তাই না? 40 মন খাইবারের দরজাকে পুড়িয়ে ঢাল বানাতে পারে, নবী মোহাম্মদকে কাঁধে নিতে পারে না। যে নবী মোহাম্মদ গাধার উপরে সওয়ার হয়ে যায়, গাধা নবীকে বহন করতে পারে। যে নবী মোহাম্মদকে ঘোড়া বহন করে, যে নবী মোহাম্মদকে উট বহন করে, সেই উট ঘোড়া গাধার থেকেও কি মওলা আলীর শক্তি কম? মোটেই না। কিন্তু যেই নবী কাঁধে পা দিলেন আলী আর পারলেন না, চুপসে যাচ্ছেন, মানে কত, এটা কি আলীর শক্তি কম না নবীর কিছু কারিশমা আছে? তারপর নবী চাইছেন যে যাতে আমি এমন একটা ওয়েট দিই, আলীকে তো ডাইরেক্ট বললে না বলবে, ইস্তবোধ করবে। তো আমি নবী পাকের দেখুন, আহা হা, এ হলো রাহমাতুল আলামিন, এমন কদমে পা দিতে চাচ্ছেন যে আলী আর পারছে না, বলে আলী ওঠো ওঠো, তোমার দ্বারা হবে না। নবীকে গাধা বহন করে নিয়ে যায়, গাধার উপরে নবী সওয়ার হয়ে যায়, গাধা পারে, উট পারে, ঘোড়া পারে, আলী পারে না। স্বামীর স্ত্রীর ব্যাপারটা তো আলাদা, রেখে দাও। জি, বড় আফসোস, বড় চিন্তার বিষয়। জি, কিন্তু আলীকে কমজোর দেখালেন, নবী হিস্সা দেবে, কেন এখানে তো বড় রাগ নেই, সওয়ার করাবো আমি আলীকে, তো একটা বাহানা তো খেলতে হবে। আমার নবী বলছেন আলী হবে না, তুমি ওঠো, তুমি যখন পারবে না তো ওঠো না। আলী দাঁড়িয়ে গেলেন, নবী পাক বসে গেলেন। জোরে বলেন না, আলী লও কাঁধে পা দাও। ইয়া রাসূলুল্লাহ, এ কি করে হয়? হ্যাঁ আমি হুকুম করছি না, আমার হুকুম, কিছু করার নাই। আল্লাহ বলেছে জুতো পরে এসো, আর সাজিনে হুকুম। নবী বলছে মোহরে নবুয়তের উপরে পা রাখো,
কিছু করার নাই, হুকুম। কি আজাজিল নাকি হুকুম পালন করবে নি, শয়তান হয়ে যাবে। পীর যদি মুরিদকে বলে আমার কাঁধে ওঠো, কিছু করার নাই, উঠতে হবে। হুকুম, হুকুম, সম্মান মান সেটা নয়, হুকুম। এই হুকুমটা টপিক আলাদা, বিশাল ব্যাপার আছে, মানে একটার পর একটা গেলে অন্য দিকে চলে যাচ্ছে। তো মাওলা আলী হুকুম পালন করতে গিয়ে দুটো কদম রাখলেন, যেটা আমি বলছিলাম, যার সে আজিমে উপরে জুতো মোবারক কদম দেখতে দেখতে কাঁধ মোবারকে দেখতে গিয়ে কাবা ঘরে গিয়ে দেখতে পেলাম নবী পাকের কাঁধ মোবারক আলী পাকের দুটো কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। কদম দেখতে পেলাম। আমার নবী আস্তে আস্তে করে দাঁড়িয়ে গেলেন, হযরত আলী উঠছেন, আর উঠতে উঠতে নবী বলছেন, আলী কত দূর? বলছি আর একটু। কত দূর? আর একটু। কত দূর? আর একটু। বলছি আরো কত দূর? বলে ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন, আসমানে আরশ আজিমে যাহা কিছু আছে তার মধ্যে কিছু কিছু আপনাকে ধরিয়ে দেবো। জোরে বলেন না। কি মেরাজ করা দিনের আলোতে মোহরে নবুয়তের উপরে সওয়ার করিয়ে, হায় 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 হায়, ফেরেশতারা দেখছে কি দৃশ্য, কি দেখাচ্ছে? নবী নূর না, নবী নূর নাই, নবী কেমন নূর যে আল্লাহ পাক হুকুম করেন নাই, আল্লাহ পাকের মাশিয়াতে হয়েছে নবী মুহাম্মদ। সেটা কি মাশিয়াত? মানে উর্দু লফজ বুঝতে পারছেন না, মানে আল্লাহ পাক ইরাদা করেছে, ইচ্ছা করেছে। তার মানে আল্লাহ পাকের ইচ্ছাটা একটা কিছু হয়ে যায়, বুঝা গেল? কি হয়ে যায়? আল্লাহ পাকের নাম হলো, আল্লাহ পাক সর্বদাই উপরে। কি উপরওয়ালা বলে না? আরে উপরওয়ালা যা করবে বলে নাকি যে নিচেওয়ালা যা করবে, সাইডওয়ালা যা করবে, রাইটওয়ালা যা করবে, লেফটওয়ালা যা করবে, বলে উপরওয়ালা যা করে, কেউ বলে না। তার মানে আল্লাহ সঙ্গে থাক, সেখানে থাক, যেখানে আল্লাহ উপরওয়ালা, তার স্থান উপরে, তাই না? তার স্থান উপরে। জ্যোতিবাবু উপরে ছিলেন, নিচে নেমে গেলেন যখন ইস্তফা দিলেন, কি নিচে নেমে গেলেন। তো জ্যোতিবাবু কালকে উপরে ছিলেন, নিচে নেমে গেলেন। তা আমরা গিয়ে খোঁজ খবর নিয়ে দেখি, ছবি দেখি, পেপার দেখি, টিভি দেখি, কি জ্যোতিবাবু যে চেয়ারটায় বসতেন ওটা প্রধানমন্ত্রীর সিট, আর তার পাশে যে চেয়ারগুলো আছে ওটা তার অ্যাসিস্ট্যান্ট, কি বলে গো, ভুলে যাচ্ছি, অনেকক্ষণ বেশি কথা বলে যা হয়, এই চাকর বাকর নকর সব। হ্যাঁ, তাহলে চেয়ার তো একই। হ্যাঁ, তো নিচে নামা উপরে মানে কি? তার মানে চেয়ারটা হলো উপর র্যাঙ্কের চেয়ার, এই চেয়ারে প্রধানমন্ত্রী ছাড়া বসতে পারবে না। এখান থেকে ছেড়ে দিয়ে ওই চেয়ারে বসা মানে এতে যেই সেই বসে। তাহলে নিচে নামা মানে কি? উপর র্যাঙ্কের চেয়ার ছাড়া। তার মানে আল্লাহ সব জায়গায় আছে কিন্তু উপর র্যাঙ্কে আছে, উপরওয়ালা। তাহলে তার নামটা কি? উপরের মান আরবিটা কি? উপর। উপর মানে কি? আলী। আলী মানে উঁচু, আলী মানে উপর, আলী মানে প্রতি, আলী মানে হাইট। তাহলে আলী, আলী আল্লাহর নাম আলী, আল্লাহর এক নাম আলী। তাই আমরা যখন শুরু করি বিসমিল্লাহ বলি না, বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে শুরু করলাম। একজনকে বলি আল্লাহর নাম কি? বলে আল্লাহ। তুমি তো বললে আল্লাহর নামে শুরু করলে। আল্লাহর নামে, আল্লাহ নামে নয়, আল্লাহ নামে নয়, আল্লাহ নামে নয়, আল্লাহর নামে। কি বললাম? আল্লাহর নামে। তাহলে আল্লাহর নামে হলে নাম হবে আল্লাহ, আল্লাহর। হ্যাঁ, তার মানে ও মানুষ নামে, তাহলে মানুষ নাম, মানুষের নামে। কোন মানুষ? কি? প্রত্যেকটা জিনিসের আল্লাহর নামে। তো আল্লাহর নাম কি? তো তাকে প্রমাণ করে দেখিয়ে দিলাম যে আল্লাহর নাম হলো আলী। আর আলী যখন আল্লাহ, তার ঘর হলো কাবাতুল্লাহ, সেই ঘরে আসবে আমার আলী ওলিউল্লাহ। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার! সেই আল্লাহর নিজে নাম তার আলী, আর তেনার সত্তা কি?
তেনার টাইটেল কি, তিনি তেনার সীমানা কি, তেনার ওহদা কি? আয়াতুল কুরসিতে বলছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো ঈমানদারদের ওয়ালি, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। সূরা আল ইমরানে বলছে, আল ইমরানে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। আর সূরা বাকারা আয়াতুল কুরসিতে বলছে সূরা আল্লাহ হলো ঈমানদারদের ওয়ালি। কি ওলির কাজ? না অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ ওলি। ওলি মানে অভিভাবক, ওলি মানে মাদাদগার, ওলি মানে সাহায্যকারী, ওলি মানে বন্ধু, ওলি মানে আল্লাহর প্রিয়, ওলি মানে আল্লাহর দপ্তর নিয়ে নিজেকে পরিচালনা করা। অতএব আল্লাহ হলো ওলি, আল্লাহ হলো ওলি। তাহলে আল্লাহ হলো ওলি। ওলি আগে না নবী আগে? আল্লাহ কোরআন পাকে কোথাও বলেনি যে আল্লাহ হলো নবী, আল্লাহ কোথাও বলেনি আল্লাহ হলো রসুল, আল্লাহ কোথাও বলেনি আল্লাহ হলো ইমাম, আল্লাহ কোথাও বলেনি আল্লাহ হলো খলিফা। আল্লাহ নিজেকে বলেছে আল্লাহ হলো ওলি। জোরে বলেন ওলি। কোরআন পাকে একটা জায়গা তো নেই আলা ইন্না আম্বিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আম্বিয়া আল্লাহদের ইহ জগতে ও জগতে কোন জায়গাতে ভয় নাই, ডর নাই, খৌফ নাই, গমগীন নাই, চিন্তিত নাই। আছে আলা ইন্না আম্বিয়া আল্লাহ। তাহলে আম্বিয়াদের মাঝে, আম্বিয়ার মধ্যে দিয়ে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ নিজেকে কথা বলে নাই যে আম্বিয়াদের একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, কারণ আমারও একটা শরীর ফের প্রোগ্রাম আছে। কালকে আবার এমন জায়গায় বিশাল ব্যাপার, হুলস্থুলুস, বিশাল লোকের জামাত হয়, সেখানেও খাটাবে, রেস্ট নিতে হবে। কত রাত ঘুমায়নি, তো যাক আর সময় দিতে পারবো না। তো 15-20 মিনিটের মধ্যে মেন টপিকটা বলে আমার শেষ করার ইচ্ছা আছে। একটু মনোযোগ দেন, সহযোগিতা করেন। আল্লাহ হলো ওয়ালি। তাহলে আল্লাহ ওয়ালি, ওলির যে জালওয়া, আল্লাহ তো নূরি ওলি, যে জালওয়া। আচ্ছা ভাই, বৃষ্টি বর্ষায় যে কদিন হয়েছিল না, 3 দিন 4 দিন দুর্যোগ, যার হাতে লাইট নেই, হাজার চেনা রাস্তা হলো, এদিক ওদিক একটু থতমত খেয়েছেন চলার পথে। আরে কোনটা কোনটা, এটা পুকুর নয় তো, এটা নালা নয় তো, পড়ে যাব না তো। যে একটু বিজলি চমকালো, রাস্তা পেয়ে গেছি। মানে বিদ্যুৎ যখনই চমকায় ওই আলোতে রাস্তা দেখে নেয়। তাহলে বিদ্যুৎ চমকায় আল্লাহ পাক তার নিজের বেলায়েত তাজাল্লিয়াত আল্লাহ, আল্লাহ বলি না, আল্লাহ তার নিজের ওলি বেলায়েত এই তাজাল্লিয়াত আলো, আলো বিস্মৃত হলো। আর ওই আলো যে বিকাশ পেলে বিস্মৃত হলো, সেই আলোর মধ্যে আল্লাহ কি দেখলেন? আল্লাহ দেখলেন যে আমি খেলাফত বানাবো, খলিফা বানাবো, নবুয়ত বানাবো, রসালত বানাবো, ইমামত বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরে গাদির হুকুম আলীকে বেলায়েত বানাবো। ওই যে দেখলেন, দেখার পরে আবার ভুলে গেলেন। এইবারে নূরি আয়নাতে দেখছে, হ্যাঁ নূরি আয়নাতে আল্লাহকে নিজেকে দেখছে। কি দেখছে? ভাই আপনাদের মুখের সামনে একটা করে আয়না দিলে কি দেখবেন? আমাকে দেখবেন তো? আপনাদের মুখের সামনে আয়না ধরে দেবো, আমাকে দেখবেন তো? নিজেকে দেখবেন। তাহলে আয়না নিজের মুখের সামনে রাখলে নিজের মুখকে দেখবো। তো আল্লাহ তার নিজের তাজাল্লিয়াত নূরকে নিজের সামনে ধরেছেন, কি দেখবেন? আল্লাহ নিজেকে দেখবেন। তা আল্লাহ যখন নিজেকে দেখছেন, তখন আল্লাহ তো যে দেখছেন সে তো এক। এই রিসেন্টলি আমার প্রতিদিনকে আয়না দেখিয়েছি, সে আয়নাটা সরিয়ে দিয়ে পিছন দিকে হালটাচ্ছে, বলে আমার মতো আরেকজনকে যে আয়না সরিয়ে দিচ্ছে, নেই তো, ফের আয়না দিই, ফের সরা। আমার না না, দুই নেই, তুমি একাই আছো। তো এইরকম। তো আল্লাহ যখন দেখছে, বাবা বিরাট প্রশংসিত, অতি প্রশংসিত, অতি প্রশংসিত, অতি প্রশংসিত।
কে? আল্লাহ বলছে। কাকে দেখে? নিজেকে। নিজেকে কিভাবে? দর্পণ দ্বারায়, মানে প্রতিচ্ছবি। হ্যাঁ, প্রতিচ্ছবি। নিজের ছবিটা ব্যাক করছে, নিজের মুখের ছবিটা ব্যাক করছে। আচ্ছা, অতি প্রশংসিতর আরবিটা কি? একটু আগে বলে গেলাম না, মুহাম্মদ। মুহাম্মদ আমি বাংলায় বললাম, ওটা আরবিতে এলো মুহাম্মদ। তার মানে আল্লাহ জাতি, সত্তা। আর প্রতিচ্ছবি জাতি থেকে, তার মানে নূর থেকে নূর, নূর থেকে নূর, সুরত থেকে সুরত, চেহারা থেকে চেহারা। নূরই আয়না। তো যেটা পড়েছে আল্লাহ নিজেই নূর। এই আমার যেমন আয়না আলাদা, আল্লাহ তো আয়না আলাদা নয়, নিজেই নূর, নিজের মধ্যে ছবি। এই ভাবান্তর হলো কি আল্লাহ বললেন। তাই হাদিসে কুরসি আল্লাহ পাক কি বলছেন? কুনতু কানজান মাকফিয়ান ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতুকা ইয়া মুহাম্মদ কুনতু কানজান। আল্লাহ নিজেকে বলছেন যে আল্লাহ হলো একটা লুকায়িত সম্পদ, লুকায়িত খাজানা। কুনতু কানজান, গুপ্ত খাজানা, লুকায়িত খাজানা, লুকায়িত সম্পদ। কুনতু কানজান মাকফিয়ান ফাআহবাবতু। অতএব আমি মহব্বত করতে শুরু করলাম। আল্লাহ নিজেকে নিজেকে মহব্বত করতে লাগলেন। ভাই আমি নিজেকে নিজেকে মহব্বত করি না? কেউ নাই। আমার পায়ে একটা বিষাক্ত ফোঁড়া হয়েছে। অপর লোক অপারেশন করলে আমার দরদ বুঝতে পারবে, সে জোর করে। আর আমি তো নিজে যদি করি, হাত থামিয়ে দিই, থামিয়ে দিই। তার মানে আমি কত মহব্বত করি আমার প্রাণটাকে, তাই না? হ্যাঁ, নিজে নিজে মহব্বত করি আমার প্রাণটাকে। আমার জমি যাক, আমার টাকা যাক, আমার যাই যাক, আমার প্রাণটা মাছুক, কত মহব্বত করি। কি তাহলে আমার মধ্যে দুই, আমি মহব্বত করি। তো আল্লাহ পাক পুরো কায়নাত তার মধ্যে, কিন্তু মেন খাস কাকে দেখছেন? যে কুনতু কানজান, গুপ্ত খাজানা, লুকায়িত খাজানা। সেই খাজানা বের করছে আল্লাহ নিজে। খাজানা বের করছে কি? সেই খাজানাগুলো প্রকাশ করার জন্য কি করছেন? কুনতু কানজান মাকফিয়ান ফাআহবাবতু, আমি মহব্বত করলাম। আন উরাফা, আমার পরিচয় করাবার জন্য। জোরে বলেন। আল্লাহ পাক তার নিজের পরিচয়, যে আমি পরিচিত হয়ে যাই, পরিচিত হয়ে যাই, আমাকে সবাই চিনে নি। আরে আছে কোথায় সবাই? আমাকে চিনাতে গেলে তো থাকতে হবে কাউকে। কিরে ভাই আমাকে চেনো? তো থাকলে তো বলবো, তো নেই তো আল্লাহ ছাড়া। কাকে বলছে? তার মানে আল্লাহ নিজের মধ্যে দেখেছে যে আমি একটা বিকাশ করব কিছু। তাহলে বিকাশ করার আগে এমন একজন আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে, ইয়ে থাকবে, থাকবে। এইসব কিছু কিছু খাস লোক বানাতে হবে। তাদেরকে পরিচালনা করার জন্য আমার একজন প্রিয় মাহবুব বানাতে হবে। কি? আন উরাফা, পরিচয় করিয়ে দিই। এই পরিচয় করতে গিয়ে মোহাম্মদ করলেন। কি পরিচয় করাবে? ফা খালাকতুকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আল্লাহ গুপ্ত খাজানা ছিলাম, আছি, থাকবো। এ শব্দ জুমলা আলেমরা বুঝবে, এটা অতীত, ভবিষ্যৎ, বর্তমান। কুনতু এটার মানে আসবে ছিলাম, আছি, থাকবো। কুনতু কানজান মাকফিয়ান ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতুকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, নিজের পরিচয় করাবার জন্যই তো আমি মোহাম্মত করেছি নিজেকে। তার মানে মুহাম্মদ তুমি পর নয়, তুমি আমারই আপন রুহু, তুমি আমারই আপন দেহ, তুমি আমারই আপন। অতএব আমি রুহু দেহকে ভালোবাসে, দেহ থেকে রুহু ছাড়তে চায় না, আবার দেহ রুহুকে ভালোবাসে, রুহুকে বের করতে চায় না। তো অতএব এখানে আলাদা কেউ নয়, যদিও বিকাশে আলাদা, কিন্তু রুহানিয়াত সম্পর্কে এক নূরে নূর। ওই জন্য কি করলেন? আল্লাহ পাক তার নিজের ইচ্ছাতে নূরে মুহাম্মদকে বিকাশ করলেন। সেই নূরে মুহাম্মদ যেই বিকাশ হলো। আচ্ছা, আল্লাহ পাক যখন করলেন নূরে মুহাম্মদকে বিকাশ, জমি ছিল, জায়গা জমি ছিল? একটু ভেবে বলবেন। अरे मोहम्मद ना होते तो कुछ भी ना होता, এটা মনে রাখেন। তাহলে মোহাম্মদ যখন আর হয়নি তো এটা কি করে হলো? তাহলে মোহাম্মদ যখন হয়নি, তাহলে মোহাম্মদ হলে পরে হবে। তাহলে জমি মাকা, কে মাকা বলে,
স্থান, তাহলে মাকা স্থান ছিল না, জামা ছিল। জামা মানে সময়, সময় কাল। আরে সময় কাল তখন হবে, জমিন হবে, আসমান হবে, চন্দ্র সূর্য হবে, তবে দিন রাত হবে, তবে সময়কাল হবে, ঠিক না বেটি? তাহলে না আসমান ছিল, না জমিন ছিল, না চন্দ্র ছিল, না সূর্য ছিল, না তারকা ছিল, না সাগর সলিল ছিল, কিছুই যখন ছিল না, তাহলে আল্লাহ ছিল কোথায়? আল্লাহ থাকার জায়গা লাগে না, আল্লাহ লা মাকা, নো স্থান, নো জায়গা। হ্যাঁ, আল্লাহ থাকে লাগে না, আল্লাহর সময় লাগে না, আল্লাহর রাত লাগে না, দিন লাগে না, তো নিজে নিজেই সর্বে সর্বা। তাহলে আল্লাহর সঙ্গী কেউ ছিল? একা ছিল, এখন হলো দুই। ছিল একা, বিকাশ পেয়েছে, হলো দুই। ও দানার ভেতরে ছিল এক, যেই মাটি থেকে ফুঁড়ে বেরিয়েছে দুই। বুঝা গেল না? এই গাছ লাগান তো, আপনার তো চাষি ছিল, একটা বীজ লাগালে বীজের ভিতরে কটা আছে? একটা তো। আর যখন বেরোয় দুটো, তারপরে যখন বড় হয়, কত বড় সমাজ! চিন্তা করো, বিশ্বাস করো, দেখবে তো ব্রাদারে মিল্লাত, আল্লাহ পাক নিজের পরিচয় করাবার জন্য ফাখালাকতুকা ইয়া মুহাম্মদ, বাস এই জন্যই আপনাকে সৃষ্টি করেছি আমি নিজের পরিচয় করাবার জন্য। তাহলে মুহাম্মদ না হলে খোদার পরিচয় হতো না। অতএব হে নবী, আপনি আমার নূর থেকে, আমিও নূর, নবীও নূর, এবং আমার নবী বলেন আনা ওয়ালিন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা নূরে মুহাম্মদ বলছেন, আল্লাহ বন্ধু, জামানা দেখা বস্তুকে মানবে না, দেখা বস্তুকে মানবে না। বলে কি ব্যাপার? বলে আপনি তো না দেখা বস্তু, আপনাকে কেউ মানবে না, আমি দেখা বস্তু, আমাকে সবাই মানবে। আর আপনিও একা, আমিও একা, আপনিও ওয়াহদাহু লা শারিক, আমিও ওয়াহদাহু লা শারিক, আপনারও কোনো শরিক নাই, আমারও কোনো শরিক নাই। আপনিও লা মাকা, না জায়গা লাগে, আমিও না লা মাকা, আমারও কোনো জায়গা নাই। আপনিও লা জামা, আপনার কোনো সময় লাগে না, আমিও লা জামা। তা আপনিও যেমন, আমিও তেমন, লোকেরা জামানা তো শিরক করে ফেলবে। হ্যাঁ ঠিক। আচ্ছা, আল্লাহর মুহাম্মাদের খেলা চলছে। আল্লাহ কি করলেন? নূরের তলোয়ার চালিয়ে দিলেন, ওই নূরে মুহাম্মদ দুটো খণ্ড হলো। বলো হাবিব কি করবে? এইবারে তুমি বলো, আল্লাহ আমি, আল্লাহ আমি এক, আল্লাহ শরীক থেকে গেলাম। মুহাম্মদ তুমি আল্লাহ শরীক বলতে পারবে না কেন? না, এক নূর ছিল, আমি দুটো করে দিলাম, তোমার নাম মুহাম্মাদের নাম আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীক হয়ে গেল। তো ব্রাদারে মিল্লাত, আল্লাহ পাকের এই নূরি জাতি মাশিয়াত, এ কোনো বস্তু লাগে না, আল্লাহ পাকের নিজের নূরি মাশিয়াত দ্বারাই হয়েছে। সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? তাই নবী পাক বলছেন বুখারীতে, মান রানি ফাকাদ রায়াল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। শেষ টপিক, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার মা বোনরা জানবে, ছোট ছোট সূরাগুলো মুখস্থ করে রাখে। সূরা দোহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে এত দেব, আপনি রাজি হয়ে যাবেন। তার মানে এর আগে নবী একটু ক্ষুণ্ণ ক্ষুণ্ণ ছিল। কি গো, বাড়ির মধ্যে কেউ অভিমান করলে তাকে সান্ত্বনার জন্য কি বলে? তুমি রাগ করেছো, অভিমান করছো, ঠিক আছে, তোমাকে আমি এমন একদিন কিছু এমন দেবো না, তুমি খুব রাজি হয়ে যাবে। তো এরকম একটা ব্যাপার, টপিকটা বড় করতে যাচ্ছি না। কোরআন বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে এমনই দেবো, এত দেবো যে আপনি রাজি হয়ে যাবেন। আমি আর পরে বলি, তাই তো সাংঘাতিক ব্যাপার। আল্লাহকে সবাই রাজি করতে চায়, এই আল্লাহ আবার দেখি মুহাম্মদকে রাজি করতে চাইছে। জোরে বলেন। হ্যাঁ কি জি? আরে আদম সাইফুল্লাহ,
আদম শফিউল্লাহ 300 বছর কেঁদেছে, আল্লাহ আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। আদম শফিউল্লাহ আল্লাহকে রাজি করার জন্য 300 বছর কেঁদেছে। নূহ নবিউল্লাহ তাকে তার কওমরা ইট পাথর ছুঁড়ে মারতে মারতে কবর বানিয়ে দিল, মানে পাথরে চাপা পড়ে গেল। যখন কাফেররা কওমরা মেরে চলে গেল, তখন তার কয়েকজন মুরিদ মুষ্টি মেয়ে, তারা মুরিদরা এসে ওই পাথরগুলোকে সরিয়ে নূহ নবীকে উঠিয়ে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে চিকিৎসা করিয়ে সুস্থতা করে তুললো। তোলার পরে যখন সে সুস্থ হলেন, নূহ নবী আলাইহিস সালাম, তো নূহ নবী সালাম বেরিয়ে যাচ্ছেন। কওমরা জিজ্ঞেস করছেন, হে নূহ নজিউল্লাহ, হে আমাদের নবী, আপনি এইমাত্র একটু সুস্থ হয়েছেন, আপনি আবার কোথায় চললেন? বলছে আমি তবলিগ করতে যাব, আমার তবলিগকে তৌহিদের বাণী শোনাতে যাব। বলে যারা আপনাকে মারতে মারতে পাথরে চাপা দিয়ে দিয়েছে, আপনি আবার তাদের কাছে যাবেন? বলে আমি আল্লাহর নবী হয়ে এসেছি, অতএব আমি যদি না যাই তো আল্লাহ নারাজ হয়ে যাবে। তাহলে বোঝা গেল নূহ নবীও আল্লাহকে রাজি করতে চেয়েছেন যে হে আল্লাহ, আমি নূহ নবী, তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কে স্বপ্নে দেখানো হলো, তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও। ছেলেকে বলা হলো, আমি স্বপ্নে দেখেছি, তোমার মত কি? ছেলে বলল 7 বছরের, যে আপনি যাহা দেখেছেন তা আপনি পালন করুন, অতি সত্বর আপনি আপনাকে সবরকারী পাবেন। তার মানে বলতে যাচ্ছে, আব্বা আপনি যেভাবে দেখেছেন আমিও সেভাবে দেখেছি, অতএব পালন করা দরকার। তাহলে এখানে কি হলো? ইব্রাহিম নবী তার প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি দিতে নিয়ে যাচ্ছেন। কি জন্য? না আল্লাহ যেন ইব্রাহিমের প্রতি রাজি হয়ে যান। ইসমাইল তুমি জেনে বুঝেও বাপের সঙ্গে যাচ্ছ, শয়তান বলছে ইসমাইল কেন যাচ্ছ? না আল্লাহ যেন আমার কুরবানিটা হয়ে যাওয়ার কারণে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যান। ইসমাইল আল্লাহকে রাজি করতে চাইছেন, ঈসা রুহুল্লাহ আল্লাহকে রাজি করতে চাইছেন, সমস্ত মানুষরা আল্লাহকে রাজি করতে চাইছেন। আরে যে মানুষ 10 টাকা 20 টাকা খাওয়াতে চায় না, যে মানুষ 200 100 500 টাকা মেয়ের বিয়েতে, কারো গরিব দুঃখীর মেয়েতে বিয়ে দিতে চায় না, সেই মানুষ রমজান মাসের পরেই একদম টিকিট ফিকিট ভিসা করে 3-4 লাখ টাকা খরচা করতে যাচ্ছে ওই চাঁদদাবাড়ি একটা কাবাকে তোয়াফ করার জন্য। আরে কি জন্যে? একটা গরিব মানুষকে 10 টাকা খাওয়াতে চাও না, একটা গরিব মেয়ের বিয়েতে তুমি 200-400 দিতে চাও না। আর যে এটা ফরজ আছে আমার উপরে, অতএব এটা যদি না করি তা আল্লাহ নারাজ হয়ে যাবে। তার মানে বোঝা গেল হাজিও হজ করতে চাইছে লাখ লাখ টাকা খরচা করে আল্লাহকে রাজি করতে, আল্লাহ যেন আমার রাজি হয়ে যায়। গরম চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ফ্রিজের পানি, ফ্রিজের মধ্যে খাদ্য, ঠান্ডা ঠান্ডা পানি, ঠান্ডা খাদ্য, কিন্তু বুকটা শুকিয়ে যাচ্ছে, বুকটা জ্বলে যাচ্ছে, আর একটু বাকি আছে, রোজা খুলতে একটু বাকি আছে। আরে তোমার ছিটে পড়া হয়ে গেছে, পাঁজরা বেরিয়ে গেছে, ঠান্ডা পানি ফ্রিজে আছে, আরে রোজাটা ভেঙে দাও না, না না না, আল্লাহ নারাজ হয়ে যাবে। তাহলে তার মানে বোঝা গেল যে মারা যাব, কিন্তু আল্লাহ যেন রাজি হয়। তো রোজাদারও চাইছে যে আল্লাহ আমার প্রতি রাজি যেন হয়ে যায়। বুড়ো চাচা ঠক ঠক করে চাদর গায়ে দিয়ে মসজিদ পানে চলেছে, ভাতিজা কাজে যাচ্ছে, ভাইপো বলছে চাচা কোথায় যাচ্ছ? বলে আমি নামাজ পড়তে যাচ্ছি। বলে বাবা 2 রাকাত নামাজ ঘরে বসে পড়লে হয় না? এই ঠান্ডায় বরফের মতো ঠান্ডা কনকনে পানিতে উজু করে হন হন করে ঠান্ডাতে ঠক ঠক করে যাচ্ছ, মারা যাবে। বলে মারা যাব, কিন্তু আল্লাহ তো রাজি হবে। তার মানে নামাজিও চাইছে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়। এ থেকে বোঝা গেল যে নামাজি চাইছে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়, রোজাদার চাইছে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়, হাজি চাইছে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়, মাওলানা মুফতি মৌলভী সাহেব চাইছে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়, পুরুষরা চাইছে আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে যায়, আপনারা চাইছেন আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে যান, আমি চাইছি আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যান, নবীরন চাইছেন আল্লাহ যেন আমাদের রাজি হয়ে যান। আর আল্লাহ কি চাইছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, কে কি চাইছে? আমি চাইছি মুহাম্মদ আপনি আমার প্রতি রাজি হয়ে যান। সব কায়নাত চাইছে যে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যায়। আর আল্লাহ কি চাইছে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সবাই চাইছি আমি তার প্রতি রাজি হয়ে যাই, কিন্তু আমি আল্লাহ চাইছি মুহাম্মদ তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। যারা বলেন মুহাম্মদকে আল্লাহ রাজি করতে চাইছেন, সেই নবীর আমার উম্মত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহকে রাজি করবে না? চাইলে তো হবে না। আদম আলাইহিস সালাম 300 বছর চেয়েছিলেন, কবুল করেনি কেন? চাইলে তো হবে না, আখেরে পাঞ্জতনের ওসিলা নিয়ে তবে কবুল হবে।
আমি চাইছি, হাজি চাইছে, নামাজি চাইছে, সবাই চাইছে, আল্লাহ চাওয়া শুনবে না, কিন্তু আল্লাহ যেটা চায় সেটাই হয়, তাই না? আল্লাহ চেয়েছে মোহাম্মদ যেন আমার প্রতি রাজি হয়। আর সেই আল্লাহ কি বলছে? ইয়া আইয়াতুহান, সূরা আল ফাজর শেষের 4 আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, 27, 28, 29, 30, 4টে আয়াত। হে নফসে মুতমাইন্না, শান্তি প্রাপ্ত নফস, চैन वाली নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। আল্লাহকে রাজি করবে না? তুমি তোমার রবের দিকে ফিরে এসো। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি রাজি হয়ে এসো তার রাজিতে। রবের দিকে, রবের কাছে নয়, রবের দিকে। রব যেদিকে সেই দিকে, তো রবের দিকে গেলে রব বলছে কি? অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার দিকে আসার জন্য ওসিলা খোঁজো। তো রবের দিকে এসো। রবের দিকে গেলে কার দিকে যেতে হবে? ওসিলা। শান্তি প্রাপ্ত নফস মুতমাইন্না, আল্লাহকে পেতে চাইছো, শান্তি পেতে চাইছো, তো শান্তি পাচ্ছ, পাও, কিন্তু ওই শান্তিতে কাজ হবে না। হ্যাঁ, শান্তি পেতে হবে, আল্লাহর মোকামে আসতে হবে। তো আল্লাহর দিকে আসতে গেলে আল্লাহর মর্জিতে তুমি রাজি হয়ে এসো। আল্লাহ যাকে বানিয়েছে তোমার রাজি হও না হও, আমি যাকে বানিয়েছি তার মর্জিতে তোমাকে রাজি হতে হবে। তুমি রাজি হবে বলে সে রাজি হবে না। পীরের মর্জিতে মুরিদকে রাজি হতে হবে। জি, পীরের মর্জিতে মুরিদকে রাজি হতে হবে। ফাদখুলি, জান্নাতে ঢুকবে কোথায় ভাই? যারা বলে মরে যাওয়ার পরে জান্নাতে যাবে, ছুঁড়ে ফেলে দাও ও মোল্লাকে। অবাক হচ্ছেন না? আমি মরে যাওয়ার পরে জান্নাত দেখাবো না, মরে যাওয়ার আগে জান্নাত দিয়ে যাব। যে ঢুকতে চাই ঢুকবে, না ঢুকবে ভাগো। মরার আগে জান্নাত নেবে তো কে কে নেবে? হাত তুলেন। এই মরার আগে কেউ নেবে না জান্নাতে। এই আপনারা কে কে নেবেন? কেউ নেবেন না? আচ্ছা, দেখি এখন নেবে না, একটু পরে নেবে। হ্যাঁ, বুঝতে পারে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্না, হে শান্তি প্রাপ্ত প্রাণ, হে শান্তি পানে वाला জান, প্রাণ, নফস। যে নফস মরে, মুরিদ হয়। পীর কাকে মুরিদ করে? দেহকে না রূহকে না নফসকে? দেহকে বিয়ে করলে দেহটা কার? তো বিবির। ফের বিবিকে মুরিদ করলে বিবির দেহটা কার? স্বামীর। তুমি তো করতে পারবে না। তা নফস, নফসের মদ হবে, তো মদ যার হবে তাকেই মুরিদ হতে হবে। না, নফসের কথা আর বলবো না, অনেক কথা চলে যাবে। তো এই শান্তিপ্রাপ্ত নফসকে বলছে ফিরে এসো। কার দিকে? তোমার রবের দিকে। রবকে পাওয়ার জন্য যে দিকটা দেখিয়েছে সেই দিকে, সেই দিকে, সেই দিকে ফিরে এসো। তাহলে সেই মাঝখানে একটা কড়ি আছে। কে কড়ি আছে? আসছি সাজারাতে, সেই কড়িতে এসো, তাহলে রবের দিক পেয়ে যাবে। সেই রবের দিকে ফিরে আসতে গেলে তুমি যখন রবের দিকে ফিরে এসে যাবে, কি দেখবে? কি দেখবে? ফাদখুলি ফি ইবাদি। সুতরাং জান্নাতে আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে ঢুকে যাও। তাহলে যারা বান্দার মধ্যে প্রবেশ করতে পারবেনি তারা জান্নাতে ঢুকতে পারবেনি, আল্লাহর কসম করে বলছি। এখানে মরার পরে নয়, এইখানে যারা বান্দাদের মধ্যে প্রবেশ করতে পারে না, আল্লাহর কসম করে বলছি, তারা জান্নাতে ঢুকতে পারলো না, জাহান্নামী হয়ে গেল। যারা এখানে বান্দার মধ্যে ঢুকেছে জান্নাতেও ঢুকে গেছে। কারণ আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি। ভাই আমি আয়াত রাওয়ায়াত বলিনি, কোরআনের আয়াত বলছি।
ফাদখুলি ফি ইবাদি, আমার রবের দিকে এসো, রবের দিকে ফিরে এসো, রাজিতে মর্জিতে নফসকে ডাকছে। এসে কি করবে না, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে ঢোকো। তারপরে কোথায় না, ওয়াদখুলি জান্নাতি, বান্দার মধ্যে ঢুকলেই জান্নাতে বা ঢোকো। তাহলে কোন বান্দার মধ্যে প্রবেশ করলে জান্নাতে ঢোকা হবে? আমার নবী বললেন, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো দরজা। যে আলীর দরজাতে যে ঢুকলো মুহাম্মদ পেয়ে গেল, যে মুহাম্মদের মকাম পেয়ে গেল, সে জান্নাতে ঢুকে গেল। এইবার বলো, জান্নাতে ঢুকতে গেলে এখানে মুহাম্মদে যাবে না? তাহলে এখানে মুহাম্মাদের মকাম পেলে আলী ধরবে না? তো আলীতে যখন দরজা পেয়ে গেলে, জান্নাতে ঢুকে গেলে, এরপরে বললো মরার পরে যাবে না আগে যাবে? মরার পরে কিছু নেই, তার আগেই নেবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, আর কিছু বাকি নাই, তবে কিছু বাকি নাই তো, হ্যাঁ সব বলে দিয়েছি প্রায় টুকটাক। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে ইমানে আমালে খায়র আতা করেন, এবং সেই সঙ্গে আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী যেটুকু আল্লাহ পাক আমাদেরকে আলোকপাত করার চেষ্টা তৌফিক দিয়েছেন, শোনার তৌফিক দিয়েছেন, যারা যারা আমরা সহায়তা করেছি, আল্লাহ যেন প্রত্যেকের আমাদের সহায়তায় কবুল করে এবং শোনা মোতাবেক আমল করার তৌফিক করেন, হিদায়াত করেন। এবং যারা যারা কামেল পীর মুর্শিদ থেকে অন্ধ আছেন, মান কানা ফি হাজি আমা ফাওয়া ফিল আখিরাতে আমা, যে পৃথিবীতে অন্ধ সে আখিরাতেও অন্ধ। আয় আল্লাহ, এরকম অন্ধ ব্যক্তি যারা জিদ্দি, তাদের থেকে আমাদের বাঁচার তৌফিক দেন, তাদের থেকে আমাদের হেফাজত তৌফিক দেন। এবং যারা হেদায়েতের হাদি খুঁজছেন, হেদায়েত হতে চাইছেন, মাওলা গো তাদেরকে আলীওয়ালা কোন কামেল পীর মুর্শিদের কদম তলে জায়গা করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা দাঁড়িয়ে একটু সালাম কিয়াম করে নিন, নবী পাকের সাথে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ আসসালামু এ জানে আলম, আসসালামু ইমানে আলম, শাহেদি सुल्तान आलम, तुमसे है सामाने आलम, या नबी या हबीब सलाम अलैका सलावा, या हबीब या रसूल अल्लाह, हम सबको आका बचाना, जब कहीं ना हो ठिकाना, अपने कमली में छुपाना, खुद नजर से कौसर पिलाना, या नबी या रसूल सलामो, या हबीब सलामो अलैका सलावा,
मुझ नबी सदका दो अहले बैत के वास्ते सदका दो खातूने जन्नात के वास्ते सदका दो करबला के वास्ते सदका दो गरीबी नवाज के वास्ते या नबी या रसूल सलाम या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफी अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या अहले बैत रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या औलाद रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैकुम या शुहदाए करबला अस्सलातु वस्सलामु अलैका या सुल्तान करबला अस्सलातु वस्सलामु अलैका या आबा फजलिल अब्बास बलगल उला बिकमालिही कसफत तुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही